হ্যালো। দুইটা ওবিএস চলে আসছিল, একটাকে কেটে দিলাম আর একটা নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা খেয়াল করি। প্রথমত হচ্ছে আমাদের এই যে এসএমএম থেকে যে বায়ার আমরা খুঁজে পাই, কিভাবে খুঁজে পাই, খুঁজবো কিভাবে? ঠিক আছে, আপনাদের লিঙ্কডইন প্রোফাইল কার কার আছে? লিঙ্কডইন, যাদের লিঙ্কডইন আছে তাদের জন্য শুভকামনা। লিঙ্কডইন থেকে আপনারা প্রফেশনাল বায়ার পাবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা অ্যালগোরিদম দিই। এটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে, ফেসবুকটা হচ্ছে আম পাবলিক। ঠিক আছে, আম পাবলিক, যাই হোক আমটা তো লেখা যাচ্ছে না, পাবলিক লিখি। ঠিক আছে, ফেসবুকটা হচ্ছে সাধারণত পাবলিক পারসন। ঠিক আছে, পাবলিক বলতে জেনারেল পারসন, যেটাকে আম পাবলিক বলি আমরা। এবার ইনস্টাগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় আইজি। কি বলা হয়? আইজি। এগুলো আপনাদের শিখতে হবে। ঠিক আছে, তা না হলে পরবর্তীতে বায়ার কথা বলে হয়তো বুঝতে পারছেন না। একটা হচ্ছে এফবি আর একটা হচ্ছে আইজি। আচ্ছা, আইজিতে আমরা যখন বলবো শর্ট ফর্মে ইউজ করব। আইজি যারা ইউজ করে তারা হচ্ছে আপনারা ধরে নেন পাবলিক প্লাস প্রফেশনাল, পাবলিক প্লাস প্রফেশনাল, পাবলিক প্লাস প্রফেশনাল। আচ্ছা, তারপর আছে কি এক্স, যেটাকে বলা হয় টুইটার, যেটাকে বলা হয় এক্স। আচ্ছা, এই টুইটারটা সাধারণত হচ্ছে ধরা হয় প্রফেশনাল, প্রফেশনাল। আচ্ছা, এর বাইরে আর কি আছে? পিন্টারেস্ট, পিন্টারেস্ট এটাকে পিনও বলা হয়, পিন বলা হয় না, পিন্টারেস্টই সাধারণত বলা হয়। আরেকটা শর্ট নাম আছে, আমি এটা মনে করতে পারছি না। যাই হোক, সাধারণত পিন বোর্ড দিয়েই বোঝানো হয়। পিন করা বলে সবাইকে, পিনে মার্কেটিং বা পিন্টারেস্ট মার্কেটিং এমন বলে। আচ্ছা, পিন্টারেস্টটা কিসের জন্য? পিন্টারেস্ট কারা ইউজ করে? এটা হচ্ছে ব্র্যান্ড অথবা পার্সোনাল ভ্যালু বা আইডেন্টিটি বাড়ানোর জন্য। আমি জাস্ট এটাই লিখে রাখলাম, এখানে পাবলিক বা প্রফেশনাল আমি ইয়ে করলাম না। তো সাধারণত এটা প্রফেশনাল, প্রফেশনালি এটা ব্যবহার করা হয় পিন্টারেস্ট। আচ্ছা, আরেকটা আছে, কি বলেন তো? আরেকটা আছে লিঙ্কডইন। ঠিক আছে, আরেকটা কি? লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইনটা অনলি প্রফেশনাল, অনলি প্রফেশনাল। বর্তমান কিছু আম পাবলিকও এখানে আম পাবলিকও যুক্ত হয়েছে, বুঝেছেন? তো যাই হোক, এই হয়ে গেল। এবার এর বাইরে হচ্ছে ইউটিউব। বাইরে কি? ইউটিউব, এটা হচ্ছে ফুললি পাবলিক, এটা হচ্ছে ফুললি পাবলিক। আর একটা টপিকস আছে, ওইটা নিয়ে আমরা এখন না, তারপর আমি আপনাদের ভাগ করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কওরা, আছে প্রোফাইল কওরা, রেডিট, মিডিয়াম। আচ্ছা, কওরা, রেডিট, মিডিয়াম। এখন খুব মনোযোগ দেন, আগে বুঝে নেন। বুঝতে পারলে খুবই ভালো, না বুঝতে পারলে এটা আবার দেখে বুঝে নেবেন। প্রথমত হচ্ছে এই যে ফেসবুক, এই ফেসবুকটা কি কি কাজে আমরা ব্যবহার করি? আমরা সাধারণত কি কাজে ব্যবহার করি বলেন তো, বলেন। অর্থাৎ আমরা এটা হচ্ছে ব্যবহার করি কি কমিউনিকেশন পারপাস, তাই না? কমিউনিকেশন পারপাস। আর আর কি কাজ ব্যবহার করি?
হ্যাঁ, এটাই তো কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ করা। এটা তো কথা বলা, তথ্য আদান প্রদান। এটা আর একটা কি কাজে ব্যবহার করি? কিন্তু পাবলিকরা কি কাজে ব্যবহার করে জানেন? না, শুধু স্ক্রল করতেই আছে, স্ক্রল করতেই আছে, মানে কেন স্ক্রল করছে এটাও বোঝে না। মানে স্ক্রল করার দরকার, ফেসবুক মানে স্ক্রল করতে হয়, দেখতে হয়, এই ভিডিও হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, এটা মাথা ফাটাচ্ছে, ওইটা ফুটবল খেলছে, এটা ক্রিকেট খেলছে, এটা রান্না করছে, এই সেই, মানে আমি এটা বোঝাইতে চাচ্ছি যে আমরা কিন্তু কাজের থেকে অকাজের সময় ব্যয় করি বেশি, তো ওইটা করা যাবে না। ঠিক আছে, ফেসবুকটা ইউজ করবেন, আমি মেথড শেখাই দেবো কিভাবে বায়ার খুঁজে পাবেন। এরপর থেকে আপনাদের কাজটা কি হবে, আপনারা হচ্ছে ফেসবুকটা ইউজ করবেন, স্ক্রল করবেন, তবে একটা স্ক্রলের পেছনে একটা গল্প থাকবে, যেই গল্পটা হচ্ছে হয়তো একটা বায়ার খুঁজে পাওয়ার, অথবা একটা বায়ার হারিয়ে যাওয়ার। ঠিক আছে, তো কিভাবে কি করতে হবে এটা আমি দেখাই দিব, জাস্ট বেসিক আগে বুঝে রাখেন। তো ফেসবুকে আপনাদের যদি মোটিভ থাকে আমরা জাস্ট বিনোদন পারপাস দেখব, অবশ্যই আপনারা পার্সোনাল কি করবেন, পার্সোনাল যে আপনাদের ফেসবুক আইডি আছে ওইটা ইউজ করবেন। কথাটা মনে রাখবেন। কেন, আমি আপনাদের ভালো খারাপ দুই দিকটাই বলি, কিছু মনে করবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ধরে নেন ইংলিশ মুভি দেখতে খুব ভালো লাগে, খুব মনোযোগ দিয়ে বুঝে নেবেন, ইংলিশ মুভি দেখতে ভালো লাগে, আপনি কি করলেন, ফেসবুকে শর্ট রিলস আছে, ঠিক আছে, আপনি সেই শর্ট রিলসে ইংলিশ যে মুভিগুলো থাকে ওগুলো দেখছেন, সেখানে সকল প্রকার সিন থাকে, মারামারি, লাফালাফি, দৌড়াদৌড়ি, এন্টারটেইনমেন্ট সব কিছুই। তো আপনি ফোনটা রাখলেন, আপনার ছেলে বা আপনার ছোট মেয়ে প্রাইমারি বা হাই স্কুলে যেখানেই পড়ালেখা করুক, সে যখন ফোনটা হাতে নিবে এভাবে স্ক্রল করতে থাকবে, তখন কিন্তু ইংলিশ সিনেমার স্ক্রিপ্টগুলোই বারবার সামনে আসবে, আসবে কি না? হ্যাঁ, ও তখন কিন্তু ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা দেখে ও হয়তো শেখার চেষ্টা করবে, তাই না? অথবা হচ্ছে যেটাই দেখবে বাচ্চারা সেটাই শিখবে, ভালো কিছু দেখলে ভালো কিছু শিখবে, খারাপ কিছু দেখলে খারাপ কিছু শিখবে। তো আমি আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে আপনি ফেসবুকটা ইউজ করবেন, তবে পার্সোনাল আইডি থেকে। কোনটা থেকে? পার্সোনাল আইডি থেকে। বাচ্চাদের জন্যে বা বাড়ির অন্যান্য পরিবার বা যে কেউ যদি আপনার ফোনটা ইউজ করে, তাহলে আপনি আইডিটা কনভার্ট করে দিবেন। কনভার্ট করা কেমন, আপনার আইডি থাকবে দুইটা। কয়টা থাকবে? দুইটা। একটা থাকবে প্রফেশনাল আইডি। কি থাকবে? প্রফেশনাল আইডি। ঠিক আছে, আর একটা থাকবে পার্সোনাল আইডি। পার্সোনালটা আপনি ইউজ করেন, নিজে দেখেন, গান শোনেন, স্ক্রল করেন, যেটা খুশি সেটা করেন। ঠিক আছে, আর একটা থাকবে প্রফেশনাল আইডি, যেটা অনলি বায়ার ফাইন্ডিং, বায়ারের পেছনে সময় দেওয়া, বায়ারের পেছনে লেগে থাকা, বায়ারের সাথে লেগে থাকা, বায়ারকে মেসেজ দেওয়া, বায়ারের সাথে কমিউনিকেশন করা, এক কথায় মানে অনলি জব পারপাস। আমার কথা বুঝতে পারছেন? তো যখন আপনার এই প্রফেশনাল অ্যাকাউন্টটা থাকবে, আপনি কি করবেন, সুইচ করবেন পার্সোনালে, সুইচ করবেন প্রফেশনালে। যখন আপনি ফোনটা নিচেই রাখছেন, কেউ ইউজ করবে, অবশ্যই আপনি সেটা পার্সোনালে রাখবেন। কোথায় রাখবেন? পার্সোনালে। কারণ আপনার প্রফেশনাল প্রোফাইল যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু ওই যখন আপনার বাচ্চা কার্টুন দেখছে, তখন কিন্তু আপনার অ্যালগোরিদম অনুযায়ী শুধু কার্টুনই আসবে, এই প্রফেশনালে শুধু কার্টুনই আসবে, কিন্তু আপনার প্রফেশনালে কিন্তু কার্টুন আসে না। আপনার প্রফেশনালে বায়ারের শর্ট ভিডিও, বায়ারের শর্ট রিলস, বায়ার কোন কাজ চাই সেই যে টপিকস একটা শর্ট ভিডিও করে দেয়, যে হায়ার এ ফ্রিল্যান্সার, হায়ার এসিও স্পেশালিস্ট, এইগুলো আসে। কিন্তু আপনার ছেলে যখন প্রফেশনাল মুড থাকা অবস্থায় ফোন ইউজ করবে বা মেয়ে ফোন ইউজ করবে, তখন ওই কার্টুনগুলো আসবে। এটা আপনার জন্য খুব খারাপ একটা ইফেক্ট, কারণ এটা অ্যালগোরিদম চেঞ্জ হয়ে আবার এই যে বায়ারের এটা আসতে সময় লাগবে, তখন আপনাকে মিক্স আসবে। মিক্স তো বোঝেন, কার্টুনও আসবে, বায়ারের ওইটাও আসবে। তো আপনাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাকে এই প্রফেশনালিটি মেনটেন করতে হবে। ঠিক আছে, আপনার পার্সোনাল থাকলে পার্সোনাল আইডি আপনি চালান, বাসায় আপনার ছেলে মেয়েদের সাথে দেখেন, কার্টুন দেখেন, এন্টারটেইনমেন্ট করেন, সিনেমা দেখেন, সেটা পার্সোনালে। এবার যখন আপনি কাজের পারপাস, কাজের মাইন্ড সেট করে নেবেন, তখন চলে যাবেন প্রফেশনালে। কোথায় যাবেন? প্রফেশনালে। প্রফেশনালে আমার 2-5 মিনিট 10 মিনিট কাজ শেষ, বায়ার মেসেজ দিয়েছে কিনা চেক করেছি, সুইচ করে আবার পার্সোনালে রেখে দেবেন। ক্লিয়ার?
তাহলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আচ্ছা, এই প্রফেশনালে যাওয়ার পর বায়ার কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটা আমি অনলাইন ক্লাসে দেখাই দিব। জাস্ট তাহলে ফেসবুক কারা ইউজ করে? ফেসবুক সাধারণত আমজনতা ইউজ করে, ঠিক আছে। আমরা যদি ইউজ করি তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে পাবলিক না, আমরা প্রফেশনাল মোডে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আইজি। আইজিটা সাধারণত কেউ ইউজ করে না, মানে বাংলাদেশি যারা আছে খুব কম আইজি ইউজ করে। আইজিটা হচ্ছে প্রফেশনাল লোক। আপনি হচ্ছে যখন আইজিটা ইউজ করবেন তখন দেখবেন আপনার বাংলাদেশের মানে বাংলাদেশি পাশাপাশি অন্য কান্ট্রিরও ফ্রেন্ড ফলোয়ার চলে আসবে, অটো আসবে, ঠিক আছে। আমি যখন ফেসবুক অনেক আগে থেকে ইউজ করি, আমি যখন আইজি ইউজ করা শুরু করলাম, আমি জাস্ট একটা না দুইটা ছবি আপলোড দিয়ে রাখছিলাম, তা আমি দেখলাম বাইরের থেকে মানে বাইরের কান্ট্রি, ইউএস, কানাডা, এইসব জায়গা থেকে আমাকে মানে ফলোয়ার আসছে, আমার ফলোয়ার আসছে কিছু। আমি তখন ওদেরকেও ফলো করতাম, দেখতাম ওরা কেমন কোন কোয়ালিটির। এবং আমি একটা সময় যখন এই মার্কেটিং সেক্টরে আসলাম তখন বুঝতে পারলাম যে আইডিটা হচ্ছে পার্সোনালি ইউজ করে, তবে বাইরের কান্ট্রির, ঠিক আছে। বাইরের কান্ট্রি সাধারণত ইউএস, কানাডা, এরা হচ্ছে আইজিতে পপুলারিটি দেয়, এফবিতে না। বুঝতে পারছেন? ওদের কাছে এফবি কিছু না, ওরা অনেকেই আছে এফবি ইনস্টলও করে না, ঠিক আছে। আপনার এই যে এই দিকের কান্ট্রি মানে মধ্যপ্রাচ্যের বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এই সাইডের এরা হচ্ছে এফবি ইউজ করে বেশি। বুঝতে পারছেন? কারণ এফবির একটা সুবিধা করে দিয়েছিল, আপনার ফ্রিতে 0 ডট দিয়ে চালানো যাইতো, ফ্রি মেসেঞ্জার চালানো যাইতো, এই কিছু সুবিধার কারণে এরা এই ফ্রিতে অভ্যস্ত, ঠিক আছে। কিন্তু এই ইনস্টাগ্রাম, যেটা ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এদের কোনো ফ্রির সিস্টেম নাই। বুঝতে পারছেন? তো এই ইনস্টাগ্রামটা পার্সোনালি ইউজ করে বাইরের কান্ট্রির ওরা। তো বাইরের কান্ট্রির বায়ার যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে ইনস্টাগ্রামে প্রোফাইল করতে হবে। ইনস্টাগ্রামে দুই প্রকারের প্রোফাইল করা যায়, একটা প্রফেশনাল আর একটা পার্সোনাল, ঠিক আছে। আপনি পার্সোনালও ইউজ করতে পারবেন, আবার প্রফেশনালও মুভ করতে পারবেন। আমাদের ফেসবুক এখন যেমন প্রফেশনাল মোড আছে, ঠিক ওইগুলাতেও প্রফেশনাল মোড থাকে। তো আপনি যদি হচ্ছে আগেই বলে দিলাম, যদি পার্সোনালি আপনার অ্যাকাউন্ট রাখতে চান তাহলে আলাদা রাখবেন, প্রফেশনালও অ্যাকাউন্ট করতে চাইলে ওইটাও আলাদা করবেন। ডিভাইসে দুইটা আইডি থাকবে, একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। সিঙ্গেল পার্সোনালটাকে প্রফেশনালে মুভ করানোর কোনো দরকার নাই, করলে করবেন, তবে ওইটা আপনার পার্সোনাল পারপাস রাখবেন আর একটা প্রফেশনাল পারপাস রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে টুইটার। টুইটারের বিষয়টা বলি। টুইটার নতুন একটা ঘোষণা দিয়েছে এই কিছুদিন আগে। ঘোষণাটা হচ্ছে আপনারা যেরকম ফেসবুকে টাকা উপার্জন করতে পারেন, ইউটিউব থেকে যেমন টাকা উপার্জন করতে পারেন, এখন থেকে টুইটারেও টাকা উপার্জন করতে পারবেন। এটা কেউই জানে না, কেউ জানে না বলাটা ভুল, মানে ভুলই হয়ে গেল বলা। মানে অনেকেই জানে যারা পোস্টটা দেখেছে, তারপরে টুইটার সম্পর্কে খোঁজ খবর রাখে, তারা সবাই জানে। কিছুদিন আগে এই নিউজটা আসছে, এখন থেকে ফেসবুক, ইউটিউবের মতো টুইটারও হচ্ছে টাকা দেওয়া শুরু করবে। ওদের মনিটাইজেশন পলিসি খুবই সুন্দর, কোনো ঝামেলা থাকবে না। আপনি আপনার লাইক, কমেন্ট, রিয়াক্ট, তারপরে হচ্ছে এই সবের পারপাস হিসাব করে আপনাকে রেভিনিউ ওরা দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন থেকে আমার মনে হয় যদি এটা সহজ ভাষায় বলি, ফেসবুক হচ্ছে কত 2010 সাল, 2010 সালে কিন্তু আর্নিংয়ের ঘোষণা দেয়। তো 2010 সালে যাদের অ্যাকাউন্ট ছিল তারা আজকে মানে লাখ বলা ভুল, কোটির কাছাকাছি উপার্জন করে। হয়তো আপনারা অনেকেই জানেন না, যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর ওদের এক মাসে 20-30 লাখ টাকা আর্ন করে। অনেকে বলে না তাই, কিন্তু আপনারা যদি ওদের প্রোফাইল কখনো চেক করেন, ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, অবাক হয়ে যাবেন যে প্রতি মাসে 15-20 লাখ টাকা শুধু এই ফেসবুক, ইউটিউব থেকে ওদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। আচ্ছা, তো এই 2010 সালের ফার্স্টে যাদের অ্যাকাউন্ট ছিল, আমার কিন্তু এই 2010 সালের দিকে আমারও অ্যাকাউন্ট ছিল, পেজও ছিল, কিন্তু যাই হোক ওইটা আমি হারিয়ে যাওয়ার কারণে এটা নিয়ে পিছাই গেছি। তো ওই সময় যদি আমার ওই পেজগুলো থাকতো হয়তো এই সময় আমারও একটা অবস্থান সৃষ্টি হতো। ঠিক এই 2010 সালে ঘোষণা দেওয়ার পর এখন কত চলছে? 26। কত বছর স্পেন্ড হয়েছে? 16 বছর। এই 16 বছরে কিন্তু প্রায় প্রচুর মানুষের একটা সংস্থান হয়ে গেছে, ঠিক আছে, আর্নিংয়ের একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেছে। তো এই টুইটার কি করলো, এখন সেই ঘোষণাটা দিল। তো আপনি যদি এখন টুইটারে
ফেসবুকের মতো টুইটারে ছবি পোস্ট করেন, রিলস শেয়ার করেন, লং ভিডিও শেয়ার করেন, তাহলে কি আপনি 5 বছর পরে একটা জায়গায় পৌঁছাতে পারবেন না? এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। কি বলা হয়? প্যাসিভ ইনকাম। ঠিক আছে, সব সময় ছবি না, আপনি সব কিছু মেনটেন করে এখানে পোস্ট করবেন। জাস্ট 5টা বছর হাতে নেন, আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এগুলো শেখেন বা না শেখেন, ঠিক আছে, আপনি জাস্ট এই টুইটারেও যদি এখন থেকে 5টা বছর সময় দেন, তাহলে 5 বছর পর অন্তত আমার কথাটা একবার হলেও মনে পড়বে যে আমার অমুক স্যার বা অমুক ভাই বলেছিল, এই জন্যই হয়তো আমার এই উপার্জনটা আসছে। ঠিক আছে, জাস্ট এই একটা বলে দিলাম, অ্যাপ্লাই করার দায়িত্ব আপনাদের। এবার আসেন পিন্টারেস্ট। ঠিক আছে, পিন্টারেস্টটা কিসের জন্যে? ও আরেকটা বিষয়, টুইটারটা হচ্ছে প্রফেশনালি যারা হচ্ছে একটু প্রফেশনালিটি মেনটেন করে তাদেরই অ্যাকাউন্ট ওখানে আছে, পাবলিকের ওখানে অ্যাকাউন্ট খুব কম। ঠিক আছে, আচ্ছা পিন্টারেস্টটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য। কিসের জন্য? মার্কেটিংয়ের জন্য। গুগলের যে অ্যালগোরিদম আছে, মানে গুগল অ্যালগোরিদম না, আমি আপনাদের গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কেই বলি। আপনি যখন গুগলের এই যে সার্চ বক্স, এখানে যে সার্চ বক্সে সার্চ করার কথা বলে, এইখানে আপনি যদি একটা কিওয়ার্ড লেখেন, KW, এই যে আপনি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, তাহলে প্রথমে একটা এআই ওভারভিউ আসবে, তারপরে বিভিন্ন ওয়েবসাইট আসবে, তারপরে স্পন্সরশিপ অথবা সামনে স্পন্সরশিপ দিয়ে যারা আর কি গুগল অ্যাডস রান করে ওগুলো আসবে। ঠিক আছে, এবং দেখবেন যখন আপনি এটা ফিল্টার করে ইমেজ আসে না, ইমেজ বোঝাই, একটু অন্যভাবে বোঝাই। এটা আবার কি? হয়েছে। আচ্ছা, আমরা এখানে লিখব হচ্ছে কালো জিরা। ঠিক আছে, দেখেন কালো জিরা লিখে আমরা এখানে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পর এই যে এখানে ইমেজ লেখা আছে না, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমরা একটু নিচের দিকে দেখি, এটা দেখাচ্ছে দারাজ থেকে, এটা ফালাক ফুড থেকে, এটাও দারাজ। এই রকম দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়া মার্ট থেকে, এটা হচ্ছে সেলসি.com থেকে, এটা অথবা থেকে, দেখেন এটা হচ্ছে 16 আনা আস্থা থেকে, এটা হচ্ছে কালো জিরা। এই যে এটা আসছে কোন জায়গা থেকে, এটা ফালাক, আপনাদের দেখাচ্ছি, একটু পরে বুঝতে পারবেন। ইন্ডিয়া মার্ট, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে না, এটা অবশ্য ফার্স্টেই আসে অনেক সময়, এখানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পিন্টারেস্ট থেকেও আসে। কোথা থেকে? পিন্টারেস্ট থেকেও আসে। আমরা এখান থেকে একটা যে দেখলাম 16 আনা আস্থার, এটা আমরা একটু দেখি ওয়েবসাইট র্যাঙ্ক করেছে নাকি। এটা ওয়েবসাইট র্যাঙ্ক করেছে। আচ্ছা, এটা হচ্ছে পিন্টারেস্টেও ইনক্লুড করা আছে, বুঝতে পারছেন? আমরা আরেকটা নাম দিই, ওইটা পাই কিনা দেখি, ওয়াইল্ড হানি। আমরা জাস্ট এখানে খুঁজছি যে পিন্টারেস্ট থেকে র্যাঙ্ক করে আসছে কিনা। এই যে এটা ইউটিউব থেকে র্যাঙ্ক করছে। আচ্ছা, আমরা হচ্ছে একটু মডিফাই করে নিই, বেস্ট ওয়াইল্ড হানি। যাই হোক, হয়তো আপনাদের দেখানোর সৌভাগ্য হলো না। তো এইখানে হচ্ছে যেমন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করেছে, ঠিক এইখানে পিন্টারেস্টও আসে। কি আসে? পিন্টারেস্টও আসে। ঠিক আছে, তো এটা আসলে এখন আমি আপনাদের দেখাই দিতে পারতাম। ঠিক আছে, এটা হয়তো সুযোগটা হলো না, পরবর্তীতে কাজের পারপাস কখনো দেখতে পাইলে আপনাদের দেখাই দিব আমি। তো সাধারণত দেখেন, খেয়াল করেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে পিন্টারেস্ট, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, আমার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য প্রফেশনালিটি মেইনটেইন করে আমাদের কি করতে হবে, যেমন আমরা হচ্ছে
আর্টিকেল, একটা কন্টেন্ট পোস্ট করি আর কি, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, ঠিক সেখানে পিন্টারেস্টে আমরা প্রফেশনালিটি মেনটেন করে যদি পোস্ট করি তাহলে এটা খুব দ্রুত র্যাঙ্ক করে। আমার একটা বায়ার ছিল, তার সাথে আমি করোনার পর থেকে, করোনার পর বলতে 22-23-24 মেবি 1.5 থেকে 2 বছর কাজ করেছিলাম। তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল এমন যে আমি তার জন্য কাজ করে দিব, যতটা লাভ হবে 3টা ভাগে ভাগ হবে, একটা তার, আর একজন ছিল আমাদের সাথে ওয়েব ডেভেলপার তার, এবং আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার আমার। তো প্রতি সপ্তাহে আমাকে $100, $150, $200 করে দিত প্রতি সপ্তাহে, মানে মাস শেষে দেখা যাচ্ছে আমার $500-600 মতো চলে আসতো ওর কাছ থেকেই, ঠিক আছে। তো তার হচ্ছে একটা চ্যানেল ছিল, চ্যানেল না, একটা পিন্টারেস্টে একটা প্রোফাইল ছিল, তার যে ফুডগুলো ছিল সেইখানে সে এটা প্রমোট করতো, ঠিক আছে, এবং আমিও তার এটা মেইনটেইন করতাম। কাজটা কি ছিল? কাজটা ছিল হচ্ছে কম্পিটিটরকে বিট করা, ঠিক আছে। যেমন আপনার হচ্ছে একটা শপ আছে, ধরেন আপনি ফাস্ট ফুড খাবার বিক্রি করেন, ঠিক আছে, এবং সাথে আর একজন আছে, তার খাবারটা বেশি চলে, মানে সার্চ করলে তারটা ফার্স্টে আসে, আপনারটা 2 নম্বরে আসে, তাহলে কি আপনি চাচ্ছেন তাকে বিট করে আপনি 1 নম্বর পজিশন ধরতে, ঠিক ওইটা, ঠিক আছে। এটার জন্য আপনার এই পিন্টারেস্ট মার্কেটিংটা খুবই ভালো, বুঝতে পারছেন? আচ্ছা, তো পিন্টারেস্ট আমরা অ্যাকাউন্ট খুলবো এবং ব্র্যান্ড প্রমোট করার জন্য কাজে লাগাবো। পরবর্তীতে আছে কি, খেয়াল করি আমরা, পরবর্তীতে আছে হচ্ছে লিঙ্কডইন। খুব মনোযোগ দেন, লিঙ্কডইন প্রোফাইলটা আমরা কি কাজে ব্যবহার করি? লিঙ্কডইন প্রোফাইলটা অনলি প্রফেশনালদের জন্য। আপনি লিঙ্কডইনে দেখবেন ফেসবুকে যেমন এটা ওইটা, এই বিনোদন, এই সেই, মানে ওইখানে কোনো কিছুই পাবেন না, আপনার চালাইতে বিরক্ত লাগবে, কারণ আপনি হচ্ছে স্ক্রল করতে অভ্যস্ত, কিন্তু লিঙ্কডইন যখন স্ক্রল করে ভালো কিছু পাবেন না, মানে আপনার মনের মতো হবে না। আপনি কি চান যে একটু স্ক্রল করি, একটা ফানি ভিডিও দেখলাম, হা 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 হা, ঠিক আছে, এবার আর একটু স্ক্রল করি, একটা ইমোশনাল ভিডিও দেখলাম, ও সো স্যাড, তাই না? আবার একটু স্ক্রল করি, একটা বেবি দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর করে হাঁটছে করছে, মনটা আর একটু ভালো হয়ে গেল। আবার একটু করলাম, একজন মারা গেছে, আপনার পরিচিত একজন কে, ঠিক আছে, মন খারাপ হয়ে গেল, এবার আপনি ক্লোজ করলেন, রেখে দিলেন, আর চালাচ্ছি না, আবার পরে চালাবো। কিন্তু লিঙ্কডইনটা কেমন? লিঙ্কডইনটা আপনি চালাচ্ছেন, আপনি যে কোনো বিজনেস কোম্পানি সম্পর্কে একটা পোস্ট দেখছেন, আবার একটু চালাচ্ছেন কোনো অনারশিপ বা রিওয়ার্ড এরকম কিছু দেখছেন, আবার একটু চালাচ্ছেন, আবার দেখলেন যে একটা কোম্পানি ডেভেলপ করেছে, সেখানে হায়ারিং পোস্ট এসেছে, আর একটু চালাচ্ছেন, আপনি দেখছেন ওখানে এসইও স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার এদেরকে নিচ্ছে, আবার একটু আপনি চালাচ্ছেন, আপনি দেখলেন যে নতুন একটা কোম্পানি বিল্ড আপ করবে, সেখানে অংশীদার আছে। মানে এই যে একটা আপনি প্রথমত একটা গ্রিপের মধ্যে ছিলেন, যে আপনার এখানে কম্বিনেশন সব কিছু আছে, এই জন্যে এটা পাবলিক বেশি ইউজ করে, ঠিক আছে, তারা এটাই পছন্দ করে, অভ্যস্ত হয়ে গেছে। আর এই যখন আপনি সুইচ করবেন, মানে আপনার এই জনতা মোড থেকে আপনি যখন প্রফেশনালিটি মেনটেন করে সুইচ করার চেষ্টা করবেন, আপনার অনেক বিরক্ত লাগবে, যেখানে কি শুধু এই সব, মানে কোনো বিনোদন নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, একঘেয়েমি, মানে এক কথায় হাজবেন্ডের সাথে প্রায় মনে করেন 100 বছর পার করার মতো তিক্ত অভিজ্ঞতা। আমি তাই বলে এটা বলছি না যে আরো বিয়ে করা উচিত, এমন কিছু না, ঠিক আছে। খেয়াল করেন এদিকে, আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি বিষয়গুলো। তো এখন সাধারণত আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে লিঙ্কডইনে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটাতে আমরা প্রফেশনালিটি মেইনটেইন করব। আমি এমনও আছে যে বায়ার যখন আমাকে বলেছে যে আপনার পোর্টফোলিও দেন বা আপনার প্রোফাইল আমাকে সেন্ড করেন, আমার তো কোনো প্রিমিয়াম ওয়েবসাইট নাই প্রথম পর্যায়ে, ফ্রি ওয়েবসাইট আমাদের মেন্টরও শিখিয়ে দিয়েছিল, ফ্রি ওয়েবসাইট কখনো কিন্তু বায়ারকে দেবেন না, কারণ এটা হচ্ছে নিজের ব্র্যান্ড ভ্যালু কমে যায়, যে আপনি একজন ফ্রিল্যান্সার, মাস গেলে একটা ভালো অ্যামাউন্ট আপনি উপার্জন করেন, কিন্তু আপনি দিচ্ছেন একটা ফ্রি ওয়েবসাইট, তাহলে বায়ার কিন্তু এটা গ্রহণ করবে না, ঠিক আছে, সে ভাববে যে আপনি ভালো হইলেও ছেঁচড়া প্রকৃতির, ঠিক আছে, এই জন্য আপনি মাত্র কি $50 স্পেন্ড করে একটা ওয়েবসাইট নিচ্ছেন না, তো এই জন্য এটা দেওয়া যাবে না। কি করবেন আপনি, হচ্ছে আপনার যে লিঙ্কডইন প্রোফাইল আছে এটা দিয়ে দিবেন, ঠিক আছে।
তো আসলেই সত্য কথা, আপনার লিঙ্কডইন প্রোফাইলে আপনার শুধু স্মার্টনেসটাই ওখানে থাকবে, খারাপ কিছুই ওখানে থাকে না, ঠিক আছে? কারণ আপনি তো ফেসবুকে কি করছেন, বন্ধুদের সাথে ট্রিপে গেছেন, ঠিক আছে, আপনার পেছন থেকে পশ্চাৎ দেশে লাথি দিয়ে নদীর মধ্যে ফেলাই দিছে, সবাই হুহা করে হাসছে, ওইটা একটা ভিডিও রেকর্ড করছেন, আপনারও ভালো লাগছে যে দিয়ে দিই, দেখতে তো ভালোই লাগছে, বিনোদন করছে। এটা ফেসবুকে আপনি দিতে পারবেন, আপনি কিন্তু লিঙ্কডইনে তো পারবেন না। আপনার মানে বাঁধবে যে এখানে আমার কলেজের প্রিন্সিপাল আছে, আমার ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসর আছে, তারপরে হচ্ছে আরও কয়েকজন আছে, 10 জন আপনার ফ্রেন্ড লিস্টে আসছে, 10 জনই এই মানের। আপনি কি ফ্রেন্ডের ভিডিওগুলো লিঙ্কডইনে দিবেন? তখন আপনার কি আত্মসম্মানও তো বাড়বে যে না আসলে এটা খারাপ দেখায়, স্যাররাও কেমন ভাববে আমাকে, এমন হয় না? অনেকে দেখবেন দোকানের পাশে গ্যাস লাইট থেকে একটা সিগারেট ধরায়ে দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছে, টান দিচ্ছে, উপরে ফু দিচ্ছে, হঠাৎ করে দূর থেকে মানে হয়তো হাই স্কুল অথবা কলেজের টিচার আসছে, এবার হাতটা নিয়ে পেছনে লুকিয়ে হাওয়াটা সরিয়ে চুপচাপ আসে, ঠিক আছে? এমন একটা সময় স্যার সামনে আসলে, স্যার ভালো আছেন? হ্যাঁ বাবা, কি অবস্থা তোমার? এই যে স্যার, তো কোথায় কি করছো? স্যার একটা চাকরিতে আছি, আলহামদুলিল্লাহ, জানতাম তুমি ভালো কিছু করবা, ঠিক আছে বলে স্যার স্যারের মতো চলে গেল। তো বিষয়টা কি, বিষয়টা দেখেন, মানে যেই থিঙ্কিংয়ে আমি কথাটা আপনাদের বলছিলাম যে আপনাদের প্রফেশনালিটি মেইনটেইন করতে হবে কোন সব ক্ষেত্রে। আপনি যখন লিঙ্কডইনে আসেন তখন কিন্তু এই প্রফেশনাল যে স্টেপটা আছে এটা ফলো করতে হবে, ঠিক আছে? আপনি আপনার বাড়ির কেয়ারটেকারের বাড়িতে দাওয়াত খেতে গেলেন তার মেয়ের বিয়েতে, সেখানকার যে অ্যারেঞ্জমেন্ট হবে, এবার আপনি তুলনা করেন যে ক্যাডেট কলেজের যিনি মেজর আছে তার বাড়িতেও তার মেয়ের দাওয়াত আছে, সেখানকার অ্যারেঞ্জমেন্ট যেমন, দুইটাই কি সেম লেভেলের হবে? আপনি দুই জায়গায় কি দুই রকম ড্রেস পরে যাবেন না সেম ড্রেস পরে যাবেন? আপনি দেখা যাচ্ছে কি করছেন, বাসায় যে ড্রেস পরেন তার থেকে একটু উন্নত মানের তোলা ড্রেস পরে আপনি চলে গেলেন সেখানে, ঠিক আছে? সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আপনি যখন ক্যাডেট কলেজে গেলেন তখন কিন্তু আপনি যাওয়ার 1 সপ্তাহ আগে পার্লারে আগে বুকিং দিয়ে রাখলেন যে অবশ্যই যেন গর্জিয়াস লুক হয় আমার, তারপরে ড্রেস আপ করে আপনি সেখানে চলে গেলেন। তো আমি মুড সুইচিংটা আপনাদের বোঝাচ্ছি, এত উদাহরণ দেওয়ার পেছনে একটাই অর্থ যে আপনাকে এই একটা প্রফেশনাল আর একটা কি পাবলিক, ঠিক আছে, পার্সোনাল টু প্রফেশনাল কিভাবে আপনাকে সুইচ করতে হবে, ঠিক আছে? তো সাধারণত আপনারা এখন যে লেভেলে আছেন পার্সোনাল চলে না, চলে তো কখন চলে, যে আপনার যখন আইডি হবে দুইটা, একটা হবে পার্সোনাল আর 2 নম্বরে হবে কি প্রফেশনাল। কখনো পার্সোনালটা সুইচ করে প্রফেশনাল মুডে দেওয়া যাবে না, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমি সারসংক্ষেপ বলে দিই। আপনাদের ফেসবুকে আইডি থাকবে কিন্তু দুইটা, একটা পার্সোনাল যেটা বাসায় সবসময় ইউজ করবেন নিজে বা বাচ্চা কাচ্চাদের সাথে, আর একটা প্রফেশনাল যেটা অন্য কেউ ইউজ করবে না। ইনস্টাগ্রাম পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন এবং এটাকে আপনি প্রফেশনালেও মুভ করতে পারেন, ঠিক আছে? আবার যদি মনে করেন যে না আমার একটা পার্সোনালি আছে তাহলে প্রফেশনাল, আমি বলবো আজকেই খুলে নেন। এবার টুইটারটা মূলত প্রফেশনালি, এটা পার্সোনাল না, আপনি পার্সোনাল পিকচারও ছাড়তে পারবেন, সমস্যা নাই। পিন্টারেস্টটা কি প্রফেশনাল ব্র্যান্ডিংয়ের জন্য পিন্টারেস্ট। লিঙ্কডইনটা কি অনলি ফর প্রফেশনাল, ঠিক আছে? এবং লিঙ্কডইনে কানেক্ট বাড়াবেন। লিঙ্কডইনে যদি আপনার কানেক্ট 3000+ হয়ে যায় তো ধরে নেবেন পার ডে একটা বায়ারের রিকোয়েস্ট আপনি পাবেন। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, ওখানে সাধারণ পাবলিক নাই। আচ্ছা, এবার ইউটিউবের কথাটা আপনাদের বলি। ইউটিউবে আপনাদের কারো চ্যানেল আছে কিনা আমি জানি না, যদিও থাকে সমস্যা না, না থাকলেও সমস্যা না, কারণ ইউটিউব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা স্কিপ। এবার বাকি এই যে এই 3টা আপনাদের লাগবে, একটা হচ্ছে কওরা, একটা হচ্ছে রেডডিট, একটা হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে ফার্স্ট ব্যাচে যারা আছে তাদের আমরা হচ্ছে অফ পেজ এসইও কাজের সময় এই প্রোফাইলগুলো খোলা শিখিয়েছিলাম। আপনাদেরও অফ পেজ শুরু হবে, আর এই মাস শেষেই মেবি শুরু হয়ে যাবে, বা এই মাসের শেষের দিকেও শুরু হতে পারে। তো তখন আপনাদের আমি এই অ্যাকাউন্টগুলো খোলা শেখাই দিব, ঠিক আছে? একদম সোজা সাইন আপ করবেন, সাইন ইন করবেন, অ্যাকাউন্ট খুলে যাবে। কিন্তু ভেতরে আমাদের কি কি কাজ করতে হবে এটা প্র্যাকটিক্যাল সেশনে আমরা বলে দিব। এই 3টা কি, এই 3টা একটা ফ্রি ওয়েবসাইট বলা যায়, সেখানে প্রিমিয়াম সার্ভিস, প্রিমিয়াম লেভেলও আছে। এখানে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন প্লাস
আপনি যেমন আমাদের ওই যে আপনি বললেন কন্টেন্ট রাইটিং নিয়ে আপনার আছে, আপনি এখানে কন্টেন্ট রাইট করতে পারেন প্র্যাকটিস পারপাস। এখানে আপনার ফ্যান ফলোয়ার বাড়াতে পারবেন, প্লাস যেমন ফেসবুকে আপনি একটা পোস্ট করলেন, সাপোজ আপনি ফেসবুকে একটা পেজ খুলে নিলেন, আপনার যেইটা নিয়ে লেখালেখি করতে, যেই টপিক্সটা নিয়ে লেখালেখি করতে ভালো লাগে সেই টপিক্স নিয়ে আপনি একটা ফেসবুকে পেজ খুলবেন, ঠিক আছে। এবার পার্সোনালে আপনি পোস্ট করবেন অথবা পেজে পোস্ট করবেন, পার্সোনাল থেকে শেয়ার করে নেবেন, ঠিক আছে। এবং এই যে এই তিনটা ওয়েবসাইটে আপনি কি করবেন, পোস্ট করবেন, করে এবার হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেখানে আপনি শেয়ার করে নেবেন। তাহলে আপনার এখান থেকে এইখানে আপনার ট্রাফিক গেল। আর যখন আপনার নিজের ওয়েবসাইট থাকবে তখন নিজের ওয়েবসাইটের লিঙ্ক নিজের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে নেবেন। তখন আমরা টিপ দিলেই কি, সাপোজ হচ্ছে একটা ট্রাভেল রিলেটেড প্যাকেজ দেখেছি আমরা, ক্লিক করলে কি ওয়েবসাইটে চলে যায় না, ঠিক আপনার ওরকম ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই টপিকসগুলো কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এইগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, আইটেম খুব সংক্ষেপে লিখলাম, কিন্তু বিস্তারিত এটা আপনাদের কিন্তু জানা প্রয়োজন, না জানলে হবে না। আচ্ছা, এবার খেয়াল করি আমাদের কোনটাই কি করা প্রয়োজন। সাধারণত হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুকে কি লাগে, ফ্রেন্ড লাগে, তাই না, পার্সোনালে ফ্রেন্ড লাগে। আর যখন আমরা পেজে যাই, পেজে কি দরকার হয় আমাদের? আচ্ছা, আমরা হচ্ছে ফেসবুকটা লিখি। ফেসবুকে আমাদের কি কি লাগে? প্রথমত হচ্ছে পার্সোনালের জন্য ভিজিটর বা হচ্ছে ফ্রেন্ড, তাই না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে, ফেসবুক পার্সোনাল, তারপরে পেজ, পেজে কি লাগবে, আর ফলোয়ার বা হ্যাঁ ভিজিটর, হ্যাঁ। আচ্ছা, তো মূলত ফলোয়ারের উপর নির্ভর করে সব কিছু, তাই না। আচ্ছা, তারপর কি আছে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামেও সেম, এগুলা সুইচ করা যায়, অর্থাৎ ফেসবুকের মতো এগুলোও কিন্তু সুইচ করা যায়, তাই না। তো আপনাদের কাজটা কি হবে, আপনাদের কাজটা হবে নিশ রিলেভেন্ট, নিশ, আপনার হচ্ছে নিশ রিলেভেন্ট টপিকস প্লাস পারসন প্লাস কোম্পানি কি করবেন, অ্যাড করবেন, ঠিক আছে। অর্থটা কি, অর্থটা হচ্ছে খুব মনোযোগ দেন, নিশ রিলেভেন্ট বলতে আপনাকে এখনই হচ্ছে আচ্ছা খেয়াল করি, আজকেও একটা কোর্সের জন্য 15,000 টাকা পাঠালাম, নতুন একটা কোর্সে ঢোকার জন্য, ওইটারই নোটিফিকেশন আসছে।
অবাক হওয়ার কিছু নেই, এখনো কোর্স করি শেখার জন্য, শিখতে ভালো লাগে। এখন বলবো না, পাশ করি, পাশ করি, সার্টিফিকেটটা হাতে পাই, তখন বলবো। না, সামনের মাসেই পরীক্ষা হবে সম্ভবত, একটা 7 তারিখে হতে পারে আর একটা 22-23 তারিখে। দুইটাই হার্ড, সো হার্ড। এখন এই শর্ট টাইমে প্রস্তুতি নিতে পারবো কিনা জানি না, না হইলে আবার কি ওই যে সেই একবার ফেল করলে আরেকবার দেওয়ার যে সুযোগ থাকে ওইটা অ্যাপ্লাই করতে হবে, দেখা যাক। আচ্ছা, আমরা আলোচ্য প্রসঙ্গে আসি, যেহেতু ক্লাস রেকর্ড চলছে, অবাঞ্ছিত কথা না বলাই ঠিক হবে। নিশ রিলেভেন্ট টপিকটা বলতে কি বোঝায়, আপনাদের এখন সিলেক্ট করে নিতে হবে, দ্বিতীয় ব্যাচ ব্যতীত ফার্স্ট ব্যাচকে বলছি, আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনারা কোন কাজটা ভালো বুঝেন, কোন কাজটা ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি অন পেজের কাজটা ভালো বোঝেন তাহলে অন পেজে আপনাদের মুড সুইচ করতে হবে, যদি অফ পেজ হয় তাহলে অফ পেজটা ধরতে হবে, যদি টেকনিক্যাল হয় টেকনিক্যালটা ধরতে হবে, আর যদি লোকাল এসইও হয় তাহলে লোকাল এসইওটা আপনাদের ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আপনারা কি করবেন, আপনারা পরবর্তীতে ঠিক একটাই ধরে বসে থাকবেন, অর্থাৎ যে কোনো একটা সেক্টর থেকে উপার্জন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনারা সবই পারেন, কিন্তু বিষয়টা এমন আছে না, আপনার হচ্ছে বন্ধু 5টা, আপনার বন্ধু 5টা, তার মধ্যে থাকে না যে একজন আপনার বিশ্বস্ত, বাকি 4 জনের উপর আপনি ভরসা কম পান, ঠিক ওই রকম আপনাদের যে 4 ধরনের কাজ শেখানো হয়েছে এর মধ্যে যার যেটা ভালো লাগে ঠিক সেইটাতে ফোকাস করবেন এবং ওই রিলেটেড আপনারা বায়ার ফাইন্ড আউট করবেন। অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি, ধরেন আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, একটা আছে কি পার্সোনাল আর একটা কি আছে প্রফেশনাল পেজ আছে, আপনি পেজে এখন থেকেই যদি আপনার অফ পেজ এসইও ব্যাকলিংকের কাজ সহজ লাগে ওইটা নিয়েই পোস্ট করা শুরু করে দেন। কিভাবে পোস্ট করবেন আমি এবার শিখাই দিচ্ছি। আপনি অ্যাট ফার্স্ট রিকোয়ারমেন্ট, আমার যদি কথা শোনেন তাহলে আপনাদের আগামী তো না, এই 26 সাল থেকেই উপার্জন করতে পারবেন। আর ওই যে আর্নিং রোডম্যাপটা ফলো করতে হবে, আজ থেকে আপনি আর্নিং রোডম্যাপ ফলো করেন। এই মাসে আজকে কত তারিখ? 18 তারিখ, 19 তারিখ, এই 11 দিনে 100 টাকা উপার্জন করতে পারবেন। আপনারা চেষ্টা করেন, এই 11 দিনে 100 টাকা উপার্জন হয় নাকি দেখবেন, না হইলে পরে আমাকে বলবেন যে স্যার আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। বুঝতে পারছেন? আজকে 19 তারিখ না, 29 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন, 31 মাস, 29 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন। আমাকে অবশ্যই এভিডেন্স দেখাতে হবে যে স্যার আমি এই দেখেন চেষ্টা করেছি, এতজনের সাথে কথা বলেছি, পারিনি। 29 তারিখে কথা বলবেন, দেখবেন, তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে। বুঝতে পারছেন? জাস্ট টার্গেট রাখেন আমি এই মাসে 100 টাকা উপার্জন করব, আমি যে কাজগুলো পারি এর উপর বেস করে। আচ্ছা, রিকোয়ারমেন্টে আপনাকে কি কি লাগবে? ফোনে ক্যানভা ইনস্টল করা যায়। কি ইনস্টল করা যায়? আজকে ইনস্টল করবেন। এটা ডিজাইন করার জন্য। কিসের জন্য? ডিজাইন করার জন্য। ঠিক আছে, ডিজাইনের পাশাপাশি আপনি কি কি সুবিধা পাবেন সেখানে? আপনার এফবি, আইজি, তারপরে হচ্ছে এক্স, আর হচ্ছে পিন। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াইটি, এই সবগুলার থাম্বনেইল পাবেন আপনারা। ঠিক আছে, সবগুলা থাম্বনেইল পাবেন আপনারা। এটা জাস্ট কি করবেন, ক্যানভাতে যাবেন, সার্চ বক্সে সার্চ করবেন। এবার সাপোজ আপনি যেটার কথা বললাম, আপনার ভালো লাগে কি ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করতে, ব্যাকলিঙ্কটা সহজ আমার কাছে। এবার লিখবেন হচ্ছে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, আমি আপনাদের দেখায় দিই পাশাপাশি, তাহলে আপনাদের জন্য এটা খুব সুন্দর হবে। আমি চাই সবাই আপনারা উপার্জনে চলে আসেন। জাস্ট আমার থিওরিটা ফলো করবেন, উপার্জন না হইলে পরে আমাকে বলবেন স্যার আমি আপনার থিওরি মেনেছি কিন্তু উপার্জন করতে পারিনি।
তখন সকল দায়ভার আমি নেব। এই যে ঠিক এই ক্যানভার যে সার্চ বক্স, এইখানে কি লিখবেন, ফেসবুক আপনি পোস্ট করবেন, ঠিক আছে, এই পোস্ট লিখবেন। এই দেখেন চলে আসছে ফেসবুক পোস্ট, ক্লিক করবেন। এই দেখেন চলে আসছে না, এই দেখেন ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসছে, আসছে। আচ্ছা, এবার জাস্ট এটার উপরে ক্লিক করে দেন। এটা কিন্তু ফোনেই সব সম্ভব, ফোনে ক্যানভা অ্যাপস আছে। আচ্ছা, এবার আপনি কি করবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে এটা লেখা আছে, এটা আপনার ছবি দেওয়া আছে, এর উপরে ক্লিক করে এই যে এটা আছে, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আপনি আপলোড করতে পারবেন। আবার আপলোড, এই যে এই পাশে দেখেন আপলোডের একটা অপশন আছে, লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপলোড হবে। এবার এই যে এখানে যেমন আছে, এখান থেকে টেনে এইখানে ছেড়ে দিলেই এখানে চলে যাবে, ঠিক আছে। এটা জাস্ট ব্যাক হয়ে আসলো, আমি ছেড়ে দিলাম, তাই এটা আবার আপনাকে এরকম করে সোজা করে নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার এইখানে যে কথাগুলো লেখা আছে এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেডই আছে, চেঞ্জ না করলেও সমস্যা নাই। এখানে জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট আছে, এই দুইটা আপনি বাদ দিয়ে দিলেন, মানে ওয়েবসাইটটা বাদ দিয়ে দিলেন, অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওইটা দিয়ে দেবেন। আপনার তো ওয়েবসাইট আছেই, ঠিক আছে, ওইটা দিয়ে দিবেন। আর এখানে যে ফোন নাম্বার আছে, আপনার নাম্বারটা এডিট করে দেবেন। তবে হ্যাঁ, পার্সোনাল নাম্বার কেউ দিয়েন না। আপনারা একটা ফোন নাম্বার রাখেন যেটা হচ্ছে প্রফেশনাল ফোন নাম্বার। আপনার কল আসলেই বুঝতে পারবেন যে আমার বায়ারে কল দিয়েছে, বুঝতে পারছেন? আমার ফোনে এমন কিছু অদ্ভুত নোটিফিকেশনের টোন সেট করা যে আমার ওই টোনটা বেজে উঠলে আমার বাড়ি থেকে, মানে আমার বাড়ির সবাই জানে যে এই টোন মানে মিউজিক অর্থ বায়ার মেসেজ করছে। টপিকটা বুঝতে পারছেন? যেটাকে বলা হয় জেনারেল আর যেটাকে বলা হয় প্রফেশনাল টোন। অর্থাৎ থাকে না স্পেশাল পারসন, যেমন আমাদের সময়ে আমরা কি করতাম, আমাদের যারা খুব নিয়ারেস্ট বান্ধবী ছিল সে কল দিলে আলাদা রিংটোন সেট করে রাখতাম। সেটা হোক ও বন্ধু লাল গোলাপি, অথবা সেই লাল নীল বন্ধু, ঠিক আছে, এই রকম সেট করে রাখতাম যেন বোঝাই যেত যে আমার সেই বন্ধু বা বান্ধবী কল দিয়েছে, ঠিক আছে। ঠিক এই রকম বায়ারের সাথেও আপনার একটা আলাদা ভালোবাসা থাকতে হবে। আপনি এমন কিছু টোন সেট করে রাখবেন যে আপনার ছেলে মেয়ে বাবা মা যেই হোক টোনটা শোনা মাত্রই যেন ফোনটা আপনার কাছে দিয়ে যেতে বাধ্য হয়, যদিও আপনি বাসার বাইরে থাকেন অথবা বাসার সামনে থাকেন। টপিকসটা বোঝা গেছে? ঠিক এই প্রফেশনালিটি মেনটেন করতে হবে। সবার টোন, সবার নোটিফিকেশনের সাউন্ড যদি সেম হয়, কেউ ফোনটা হাতে নিয়েও দেখবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আপনাদের তাহলে কি, এটা দিয়ে আমি বুঝাই দিলাম। এটা এডিট করবেন, ডাউনলোড করার সময় এই যে শেয়ারে ক্লিক করবেন। অনেকেই ডাউনলোডের অপশন খুঁজে পায় না প্রথম অবস্থায়, যে এই ক্যানভাতে আসলে ডাউনলোড করে কোথা থেকে, আসলেও খুঁজে পাওয়া যায় না, এটা সত্যি। এই শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে যে ডাউনলোডের অপশন আছে এখানে ক্লিক করবেন। এবার এই ক্লিক করার সময় এইখানে প্রিফারেন্সে এইখানে টিকটা সাধারণত দেওয়া থাকে না, দুইটাতেই প্রথম পর্যায়ে দেওয়া থাকে না, এখানে টিকটা দিয়ে রাখবেন, তাহলে এটা সেভ অবস্থায় থাকবে। আর এইখানে অনেক সময় পিএনজি থাকে, জেপিজি থাকে, পিডিএফ থাকে, MP4 থাকে, জিএফ থাকে, এটা আপনি পিএনজিতে চেঞ্জ করে নেবেন। যদি থাকে তাহলে ভালো, না থাকলে চেঞ্জ করে নেবেন। নিয়ে ডাউনলোডে ক্লিক করলে আপনার ফোনেই এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, ওইটা আপনার ফেসবুক আইজি বা এক্স বা পিনে করবেন, অ্যাড করবেন। ফেসবুক আইজি আর এর সাথে থ্রেড আছে, এফবিতে পোস্ট করলে আইজি প্লাস থ্রেডে অটো পোস্ট হয়ে যায়। এটা আপনারা লিঙ্ক আপ করে নেবেন, করে নিলে একটাই পোস্ট করলে তিনটাই পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। থ্রেডটা শুধুমাত্র আমেরিকাই পপুলার থ্রেড, আর আইজিটাও আমেরিকা, এফবি হচ্ছে লোকাল, মানে লোকাল বাসের মতো। আচ্ছা, তাহলে ক্যানভাটা ডিজাইন করার জন্য আপনাদের ভালো লাগবে এআই, যেটাকে বলে হচ্ছে ওপেন এআই। ওপেন এআইটাকে আমরা আরেকটা নাম জানি চ্যাট জিপিটি। ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটি। আপনি এখান থেকে কি করবেন বলেন তো, আপনি এখান থেকে কি করবেন, আপনার যে কিওয়ার্ড থাকবে সেই অনুযায়ী আপনি ডেসক্রিপশন রাইট করে নেবেন। অর্থাৎ আপনি ব্যাকলিঙ্ক নিয়ে পোস্ট করতে চাচ্ছেন, আপনি এখানে চ্যাট জিপিটিকে কিওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট বলবেন যে আমি ফেসবুকে পোস্ট করব, ঠিক আছে। আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে, আপনি ওই ডেসক্রিপশনটা অ্যাড করে পোস্ট করে দিবেন। আচ্ছা, এটা তাহলে আপনার পোস্ট করার জন্য কি কি লাগছে, পোস্ট করার জন্য পোস্টার লাগবে, যেটা ডিজাইন করবেন ক্যানভা থেকে। আর আপনার আর্টিকেলের জন্য কি লাগবে,
একটা এআই লাগবে যেটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি কম্বো চান, সেক্ষেত্রে কি করবেন? কম্বো মানে কি বলি না, একের ভেতরেই সব। হ্যাঁ, মানে হিসাবটা এমন হয়ে গেছে, আপনি বিয়ের জন্য পাত্র দেখতে গেছেন, তো আপনি চাচ্ছেন, মানে বাবা মা চাচ্ছে সরকারি জীবী পাত্র হইলে ভালো হয়। সরকারি জীবী না তো, সরকারি চাকুরিজীবী, এই সংক্ষেপে বললাম আর কি, সরকারি জীবী। তো সেই ক্ষেত্রে বিষয়টা এমন হয়েছে, আপনি তো আগেই বুঝে ফেলছেন সরকারি মানে সরকারজীবী মানেই সেই টাকলা হাজবেন্ড, তাই না? এটাই তো স্বাভাবিক। তো আপনি তারপরেও রাগে ক্ষোভে গেছেন, দেখতে যে বিষয়টা কেমন হলো, যে একজন সরকারজীবী টাকলা ছেলে বসে আছে ঠিকই, কিন্তু ওইটা আসলে পাত্র না। তার পাশে সুদর্শন পুরুষ, বয়স সবে মাত্র 23-24, নতুন সরকারি চাকরি পেয়েছে। তাহলে আপনার মনে এবার লাড্ডু ফুটছে, দেখতেও সুন্দর, বয়সও কম, আমার মতোই, খুব ভালো হইলো। তো এটাকে কি বলা হয়? কম্বো। না চাইতেই সব পেয়ে গেছেন। তো কম্বোটার জন্য আমরা কি করব? গুগল জেমিনি ইউজ করব। কি ইউজ করব? গুগল জেমিনি। কোথায় পাবো? আমরা চলে যাব, এই যে আমাদের যে অ্যাকাউন্টের ছবি থাকে এর উপরে ক্লিক করব। এখানে না, ভুল বললাম, একটা ট্যাব নিয়ে নেব। ছবির পাশে যে 9 ডট আছে, কোথায়? এটা আছে 9 ডট, মানে 9টা ফোঁটা আছে এখানে। এখানে ক্লিক করলেই এইখানে দেখবেন জেমিনি লেখা আছে না? এর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে এবার আপনি কি করবেন? এইখানে আপনি লিখবেন, আমি বাংলিশে লিখি, হ্যাঁ, মানে আপনারা সাধারণত ইংলিশে লেখার থেকে বাংলিশই বেশি ইউজ করবেন, আমি হাজার শেখাই দিলেও, ওই জন্য আমি বাংলিশেই লিখছি। আমি ফেসবুকে একটা পোস্ট করব, কিওয়ার্ড ব্যাকলিংক, আমাকে একটা এফবি ফটো অ্যান্ড শর্ট ডেসক্রিপশন লিখে দাও। এই এন্টার প্রেস করলাম। দেখেন, আমি সাধারণত বাংলিশ ইউজ করেছি বলে উনি বাংলায় লিখে দিয়েছে, এই যে ডেসক্রিপশনটা নিচে দিয়ে দিয়েছে। উনি যে সময়টা নিচ্ছে ন্যানো ব্যানানা থাকে, এটা হচ্ছে ইমেজের জন্য, ইমেজটাও দিয়ে দিয়েছে। দেখেন কি সুন্দর, ব্যাক লিঙ্কস ইয়োর এসইও সুপার পাওয়ার, বুস্ট ইয়োর ওয়েবসাইট র্যাঙ্কিং অ্যান্ড অথরিটি, ঠিক আছে। এবং এখানে নিচেই এই চারটা কি বলেন তো, হ্যাশট্যাগ, ঠিক আছে। এবং ওপরে এফবির একটা সিগন্যাল দেওয়া আছে, সিগন্যাল না, আইকন যেটাকে বলে। তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করলে আপনার হচ্ছে ফোনের মেমোরিতেই যুক্ত হয়ে যাবে, প্লাস এটা আপনি হচ্ছে কপি করতে পারেন এখান থেকে, এই যে কপি করতে পারবেন। কপি করে কি করবেন আপনি? তাহলে সরাসরি আপনার ফেসবুক, আইজি বা এখানে পোস্ট করতে পারছেন, মানে এটা কম্বো যেটাকে বলা হয়। আপনি যদি আলাদা করে করতে চান এখান থেকে ডিজাইন করবেন, আর যদি ডেসক্রিপশন নিতে চান এখান থেকে, আর যদি কম্বো চান জেমিনি থেকে। ওকে, বুঝতে পারছেন? আমার মনে হয় না খুব কঠিন করে বুঝিয়েছি। আচ্ছা, তাহলে এইটা আমাদের কি কি চলে গেল, আমাদের হচ্ছে এসএমএম থেকে বায়ার কিভাবে আউটরিচ করব সেটা কিন্তু মূলত দেখাইনি। দেখাইছি কি, একটা ওভারভিউ দেখাইছি, বুঝিয়ে দিয়েছি কি যে কিভাবে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কোন উপায়ে আমাদের ভিজিটর বা কাঙ্ক্ষিত বায়ারগুলো আমরা খুঁজে পাবো, ঠিক আছে। এবং আমরা এই যে বায়ার খোঁজার জন্যে যে আর কি পোস্টার বা আমরা যে ডেসক্রিপশনটা রাইট করবো, এটা কোথা থেকে পাবো, জাস্ট সব কিছু আজকে বোঝানো কমপ্লিট। আগামী দিন আমরা শুধু প্র্যাকটিক্যাল সেশনটা রাখলাম, যেন 40 মিনিটের মধ্যে ক্লাসটা কভার করতে পারি, বুঝতে পারছেন? তা না হলে এত কিছু যদি আমি বুঝাইতে চাইতাম তাহলে আমাদের মিনিমাম 2 ঘন্টা সময় লাগতো, যেটা অনলাইনে পসিবল হয় না। তাহলে আজকে এটা অফ